আসসালামু আলাইকুম। অনেকদিন পর হাজির হয়ে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি ক্যাপকাটের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যা আপনাদের ভিডিও এডিটিংয়ে নতুন মাত্রা যোগ করবে। তো কিভাবে আপনারা ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করবেন, তো অবশ্যই আমি পিসি ভার্সনের কথা বলছি কীভাবে ইনস্টল করবেন। তো সেটা আমি আমার আগের এক ভিডিওতে দেখেছিলাম, তো আইকার্ডের লিঙ্ক দিয়ে রাখবো। আর কীভাবে প্রজেক্ট ক্রিয়েট করবেন, কীভাবে ফটো ইম্পোর্ট করবেন, ভিডিও ইম্পোর্ট করবেন, ভিডিও এডিটিংয়ের বেসিক যে কাজগুলো সবগুলো আমি আগের ভিডিওতে দেখেছি, এমনকি অ্যাডভান্স কিছু কাজও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকের এই ভিডিওতে আমি নতুন কিছু আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো চলুন বেশি কথা না বলে চলে যাই মূল ভিডিওতে। এই জন্য আমি এখানে প্রথমে আমি কিছু ছবি আর ভিডিও এখানে যোগ করে নিই। তো আমি এখানে এই ছবিটা এখানে নিলাম, তারপর আরেক কিছু ছবি আমি এখানে নিয়ে নিই। তো আমি এই ছবিটাই নিলাম। তো আমি এই ছবিটা এখানে লেয়ারে নিয়ে আসবো। তো আমি প্রথমে যে কাজটি আপনাদেরকে দেখাবো এখন, সেটা হচ্ছে ভিডিওর মধ্যে ইফেক্ট দেওয়া। তো আগে আমরা যেভাবে ইফেক্ট দেওয়া দেখেছিলাম, তো সেভাবে কিন্তু আপনারা শুধু যে এইভাবে এখানে ইফেক্ট থেকে গিয়ে যে ইফেক্ট আপনারা দিবেন সেটা কিন্তু অল লেভেলের উপর, মানে সবগুলো লেভেলের উপর কিন্তু ইফেক্টটা পড়তো এখানে লেয়ারের উপর। তো এই লেয়ারের সবগুলো লেয়ারের উপর আপনার এই ইফেক্টটা পড়তো, কিন্তু আমি এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটার মাধ্যমে আপনারা যে কোনো স্পেসিফিক লেভেলের উপর আপনার এই ইফেক্টগুলো দিতে পারবেন। তো এটার জন্য আপনাদের কী করতে হবে, আমি এখান থেকে আগে ইফেক্টটা ডিলিট করে দিই। তো ইফেক্টে আপনারা এইভাবে ইফেক্টটাকে ধরবেন, যে লেয়ারটার উপর আপনার ইফেক্টটা দিতে চান সেটার উপর নিয়ে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর এখানে আগের মতো যে ইফেক্টটা কাস্টমাইজেশনের অপশনগুলো, তো এখান থেকে পেয়ে যাবেন। আর ইফেক্টটা এখান থেকে একটা সাদা দাগ আছে, ওইটা থেকে আপনারা এখানে ধরে মাউস ক্লিক করে ধরে রেখে এটাকে এই টাইমিংটা করে দিতে পারবেন যে কতটুকু টাইমে দিতে চান। তো এইভাবে আপনারা এইভাবে এখানে ইফেক্টটা দিতে পারেন। তারপর আমি আপনাদেরকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ভিডিও স্টক, মানে এই এইটার মধ্যে যে আপনার যে ছবিটা দেখতে পাচ্ছেন উপরে ওভারলে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখান থেকে রিমুভ পেজে থেকে অটো রিমুভাল থেকে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম। তারপর এখানে দেখেন এখানে স্ট্রক নামের নতুন একটা অপশন এসেছে। তো এটাতে ক্লিক করে আপনারা এখানে স্ট্রক যে কোনো ধরনের স্ট্রক দিয়ে দিতে পারবেন। তারপর এখানে দেখেন স্ট্রকের সাইজটা আপনারা এখানে দিতে পারবেন এবং অপাসিটিটাও এখানে কমিয়ে দিতে পারেন, এবং এই জাতের স্ট্রকও আপনারা দিতে পারেন। তো এই হলো ভিডিও স্টকের অপশন। তারপরে আপনাদেরকে যে বিষয়টা আমি দেখাবো সেটা হচ্ছে আপনার কি ফ্রেম। কি ফ্রেম অ্যাড করা অনেক সহজ ব্যাপার। তো প্রথমে আমি এখানে একটা ছবি আপনাদেরকে দিয়ে দেখাই, যে এই ছবিটা আমি এখানে দিলাম। দেওয়ার পর আমি যদি এটাকে মার্কস, মানে বেশিরভাগ সময় আমরা যে কি ফ্রেমগুলো ইউজ করি, এই কি ফ্রেমগুলো কিন্তু আমরা টেক্সটে যে কোনো ধরনের এখানে যে কোনো এলিমেন্টের ব্যাপারে আপনারা ইউজ করতে পারেন। তো এখানে আমি এই মার্কসটা আমি দিয়ে দিলাম, এটার উপরে এই মার্কসটা আমি দিয়ে দিলাম। তারপর আমি লেয়ারের উপর আনি, তারপরে এটা দিলে আপনারা অপাসিটিটা একটু ব্লেন্ড হবে আর কি। তার এটা দিলে আপনারা ঘোরাতে পারবেন আর কি অ্যাঙ্গেল। তো আমি এটাকে এরকমই রাখলাম। তারপর এখানে ফ্রেমের জন্য এখানে যদি আপনারা সবগুলো এই যে ফেদার, পজিশন, তারপরে রুট, এই তিন সবগুলোর ফ্রেম অ্যাড করার জন্য এটাতে ক্লিক করবেন। তারপরে আপনারা আপনাদের যেই জায়গায় গিয়ে এটাকে একটু মুভ করতে চান, তো এইভাবে। তারপরে যদি আরেকটু সামনে গিয়ে আপনারা আবার উল্টো দিকে মুভ করতে চান, তা আবার আরেকটু সামনে গিয়ে যদি আপনারা আবার এভাবে মুভ করতে চান তাহলে করবেন। তো এইভাবে এতে দেখেন একটা অ্যানিমেশন এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আপনারা কি করবেন, যে সাবজেক্টটার উপর ভিত্তি করে আপনারা এই যে অ্যানিমেশনটা করবেন, তো সেটার উপর ভিত্তি করে আপনারা এটা করতে পারেন খুব সুন্দর করে। তারপরে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো, যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করা বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, চেঞ্জ করা। তো সেটার জন্য আপনাদের কি করতে হবে, এখানে প্রথম যেটা আপনার ব্যাকগ্রাউন্ডে দিতে চান সেটা ব্যাকগ্রাউন্ডে রাখবেন, আর যে ছবিটা আপনার ফরগ্রাউন্ড বা উপরে রাখবেন সেটা হচ্ছে এখানে আপনার ছবি। আমি এখানে ছবি দিয়ে দেখেছি, আপনারা ভিডিও দিয়েও করতে পারেন। তো এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য রিমুভ বিজি থেকে আপনারা এখানে অটো রিমুভালে ক্লিক করে দিবেন। অটো রিমুভালে ক্লিক করে দেওয়ার পর এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপর যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে ওইটার মধ্যে ক্লিক করে রাখবেন লেয়ারে। তারপরে এখানে ইফেক্ট থেকে গিয়ে আপনারা যে রকমের ব্লার দিতে চান, এখানে দেখেন একটা ব্লার আছে, এই ব্লারটা দিয়ে আপনারা এভাবে এটার উপর দিয়ে দিলাম। তারপর এখানে ব্লারের অপশনটাকে এখানে একটু কম বেশি করে নিলাম। আমি তো এখানে আপনাদেরকে দেখানোর জন্য স্যাম্পল হিসাবে এটা ব্যবহার করলাম, আপনারা মনের মতো করে সুন্দর করে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন ব্লারের। তারপরে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডের ব্লারটা এখানে সুন্দর করে পড়ে গেছে আর কি। তো আপনারা যদি চান যে যে ছবিটা আপনারা ব্যাকগ্রাউন্ডে মানে ফরগ্রাউন্ডে দিচ্ছেন ওইটার ব্যাকগ্রাউন্ডে ব্লার করবেন, তাহলে সেটা করবেন কীভাবে সেটা আমি আপনাদেরকে দেখাই। প্রথমে আপনারা এখানে যে ছবিটা ব্লার করবেন সেটাই আবার মেইন লেয়ারে দিবেন, তারপরে উপরে ওভারলে হিসেবে সেইটাই দেবেন। দেওয়ার পর আপনার যে মেইন লেয়ারটা আছে ওইটার উপর ওভারলে যেটা দিয়েছেন সেটার ব্যাকগ্রাউন্ডটা কী করবেন, অটো রিমুভাল দিয়ে দিবেন। এখানে অটো রিমুভাল দিয়ে দেওয়ার পর কোনো চেঞ্জ দেখতে পাবেন না। যখন আপনারা নিচের লেয়ারটাকে হাইড করে দিবেন তাহলে আপনারা দেখতে পাবেন।
তারপর ওর নিচের যে লেয়ারটা আছে ওইটার মধ্যে ক্লিক করে ইফেক্টে গিয়ে আপনারা এখানে কী করবেন, যে ব্লারটা দিতে চান এখানে ওই ব্লারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর ব্লারের অপাসিটি মানে ব্লারের যে কতটুকু রাখবেন ওইটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো এটাই দেখেন আমি এখানে ব্লারটা একটু কম বেশি করে দিয়ে দেবো, আপনার মনে মতো করে আপনারা এখানে দিয়ে দিবেন। এটা কিন্তু আপনারা যে কোনো ভিডিওর ক্ষেত্রেও করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।